বাহিরের ওয়েদারটা দেখেছেন? আকাশটা একদম কালো মেঘে ঢেকে আছে। এখন সকাল 10:30-11টা বাজে। বৃষ্টি আসার আগ মুহূর্তটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। চারিদিকে খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস বইছে। আকাশটা দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। বাহিরের এরকম পরিবেশ দেখে আমি সাথে সাথে খিচুড়ি করার জন্য রেডি হয়ে গেলাম। খিচুড়ি আর মুরগির মাংস রান্না করব আজ। খিচুড়িটা আজকে হাতে মেখে করব। চাল আর ডাল এগুলো ধুয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর এটা একটা রাইস কুকারের পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি মুগ ডাল আর মুসুরির ডাল দুটোই ব্যবহার করেছি। আর মুগ ডালটা একটু ভেজে নিয়েছিলাম। খিচুড়িটা আমি পোলাও চাল দিয়ে করছি। এর ভেতর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিচ্ছি, আদা রসুন বাটা, তারপর গরম মশলা দিচ্ছি, তেজপাতা, হলুদের গুঁড়া, লবণ, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন এই সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে আপনাদের কোন খাবারটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে? আমি হাতটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে চাল ডাল যতটুকু নেবেন তার ডাবল জল দিয়ে দেবেন। এতে করে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হবে। আমি এখানে যে কাপ মেপে চাল আর ডালটা নিয়েছি সেই কাপ মেপেই এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আমি ভিডিওতে যখন ভয়েস ওভার করছি এই টাইমে কিন্তু বাইরে মেঘ ডাকছে। এখন ঢাকনা দিয়ে খিচুড়িটা আমি বসিয়ে দেব। আমি খিচুড়িটা রাইস কুকারে করতে চেয়েছিলাম, কিন্তু কারেন্ট না থাকায় এটা আমাকে চুলাতেই করতে হচ্ছে। রাইস কুকারের পাতিলটা ধরে আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। আর এদিকে মুরগি রান্নার জন্য মুরগিটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মুরগির জন্য এখানে আমি মশলাও রেডি করে নিয়েছি। এখানে সব রকমের মশলা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, জিরা, শুকনো মরিচ এগুলো সব একসাথে গ্রাইন্ড করে নিয়েছি। মানে মাংস রান্না করতে যে মশলা লাগে সেই সব মশলাই এখানে দিয়েছি। যখন কারেন্ট ছিল সেই টাইমে এসে আমি তাড়াতাড়ি করে মশলাটা রেডি করে রেখেছিলাম। আর এখন রান্নার ফাঁকে একটু আপনাদের ব্যালকনিতে নিয়ে যাই, দেখেন কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টি শুরু হওয়ার সাথেই কারেন্টটা চলে গেল। একদম ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে। প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, জোরে জোরে মেঘও ডাকছে। এদিকে আমি মুরগির মাংসটা রান্না বসিয়ে দিয়েছি। তেলের ভিতর সব মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর মাংস দিয়ে দেব। মাংসটা সুন্দরভাবে কষিয়ে জল দিয়ে দেব। তো আজকের মাংসতে কিন্তু আমি গোটা রসুন ব্যবহার করছি। এভাবে গোটা রসুন দিয়ে মাংস রান্না করলে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কারেন্ট তো আগেই চলে গিয়েছে আর এখন জেনারেটরটাও অফ করে দিয়েছে। আমি চার্জার লাইটের আলো দিয়ে রান্না করছি। তো রান্নাটা আর শেয়ার করছি না। আমি খিচুড়ি, মুরগির মাংস সব কিছুই রান্না করা হয়ে গিয়েছে। তো খাবারটাও বেড়ে নিয়েছি, এখন দুপুরে খেয়ে নেব। আমি একটু শসা কেটে নিয়েছি, একটা কাঁচামরিচও নিয়েছি। এই যে আমি রসুনটা নিলাম আর একটা চাপ দেওয়ার সাথে সাথে রসুনের কটা বেরিয়ে আসলো। আর এটা খেতে কি যে মজা লাগে। আচ্ছা, বৃষ্টির সময় আপনারাও কীরকম খিচুড়ি রান্না করেন?